আচ্ছা, আমরা শর্ট কোডটা অ্যাড করে নিই আগে। শর্ট কোডটা অ্যাড করে দিয়ে তারপর হচ্ছে আবার একটু রিভাইজ দিয়ে দিব, কারণ অনেক কিছু দেখছি তো প্রথম অবস্থায় একটু এলোমেলো হয়ে যেতে পারে সবগুলো। তো আমরা এখান থেকে হচ্ছে ডকুমেন্টেশন যেটা আছে, ডকুমেন্টেশনে ক্লিক করলে ওয়েবসাইটটা ওপেন হবে। তো এখান থেকে হচ্ছে টোটাল প্রত্যেকটা পেজ প্লাগইনে সাধারণত ওয়েবসাইট গুলো এরকম থাকে আর কি, ডেমো দেখা বা সবগুলো এখানে থাকে। এখানে আমাদেরকে খুঁজতে হবে যে শর্ট কোড নামে কোনো কিছু আছে কিনা। হ্যাঁ, শর্ট কোড আছে কিনা একটু আমাদের খুঁজতে হবে। একটা হচ্ছে ম্যানুয়ালি খুঁজতে পারি, অথবা শর্টকাট প্রসেস হচ্ছে আমরা সার্চ দিয়ে দেখতে পারি। শর্ট কোড, এই যে অল শর্ট কোড আছে, অল শর্ট কোডে যাচ্ছি আমরা। তো এখানে অল শর্ট কোডে একটু দেখি যে কি কি আছে না আছে। আচ্ছা, এখানে আছে অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে। আচ্ছা, তারপর আছে অ্যাপয়েন্টমেন্ট নোট, অ্যাপয়েন্টমেন্ট শিডিউল। হ্যাঁ, তারপর হচ্ছে একটা একটা করে দেখতে ভাই হবে। আওয়াজ আসতেছে না। শব্দ আসতেছে না? আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, রেকর্ড হচ্ছে কিনা তারপর একটু ইনশিওর হয়নি, হচ্ছে। তো এখান থেকে হচ্ছে একটা একটা করে বের করতে হবে আসলে আমরা কোথায় যাচ্ছি। তো প্রথম দিকে একটা একটা করে দেখি। আচ্ছা, বুকিং ফর্ম, হ্যাঁ আমরা বুকিং ফর্মটা যাচ্ছি না। তো মাল্টিপল অ্যাপয়েন্টমেন্ট, বুকিং ভাই ফর্ম ফর্মের একটা। শর্ট কোডটাই তো। এটা ভাই মাল্টিপল আমরা গ্র্যাভিটি ফর্মে ভাই একটা কাজ করি না, ফর্মটা ক্রিয়েট করে ক্লাসিক এডিটরের মাধ্যমে শর্ট কোডটা কালেক্ট করি, এদিকে কি ওরকম কিছু করা যায়? না, ওইটা ওইখানে সিস্টেম পাই নাই, এখন তো পাই নাই, পাইলে তো দিয়ে দিতাম। ও, আরেকটা কাজ আচ্ছা করা যেতে পারে, আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে একটা পেজ বানাই। একটা পেজ বানাই, ওই পেজ বানাইতে গিয়ে উপরে ওই অপশনটা অটোমেটিক চলে আসতে পারে। একটু দেখি আসে কিনা, যদি চলে আসে তাহলে তার কষ্ট করে খোঁজা দরকার। হ্যাঁ বোমা, কেউ কি কিছু বলতে চাইছিলেন? আচ্ছা, নেটওয়ার্ক এত ঝামেলা করতেছে কিন্তু। আচ্ছা, রাগ করে দিলাম। না, একটু বুঝতেছে না। বাট টেক্সট এডিটর উপরে উপরে একদম পর আছে। হ্যাঁ টেক্সট এডিটর, এডিটর। আচ্ছা নিলাম টেক্সট হ্যাঁ, এডিটর। হ্যাঁ, ঠিকই আছে। এই যে বুক। ঠিক আছে, এখান থেকে হ্যাঁ, আছে অ্যাড বুকলি অ্যাপয়েন্টমেন্ট লিস্ট। ফর্ম আছে, আমরা ফর্মটা নিব। সিলেক্ট ক্যাটাগরি। আচ্ছা, সব এখানে যদি কোনো কিছু হাইড রাখতে চাই তাহলে এই বিষয়টা আলাদা আর কি। আমরা চাচ্ছি এটা থাক, ইনসার্ট করে নিলাম। এখানে হচ্ছে প্রিভিউ মোডটা একটু দেখে আসি কেমন লাগে। কাজ মনে হয় হয়ে গেছে। ইয়েস, হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের শর্টকাট। তো শর্টকাটটা হচ্ছে তাহলে এখানে এই যে বুকলি ফর্ম যেটা, এটাই তাই তো। আর এখানে এই ওয়ার্ড গুলো হচ্ছে এক্সট্রা। হ্যাঁ, এই ওয়ার্ড গুলো হচ্ছে এক্সট্রা। আপনার চাইলে এই জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে ডিসেবল করে দিতে পারি আমরা চাইলে, এটা দেখাই দিব কিভাবে ডিসেবল করা যায়। আপাতত হচ্ছে এখানে মেইন কোড কিন্তু এইটা, এই যে আমি যদি এটা ইউজ করি তাহলেও কাজ করবে। এটা হচ্ছে শর্টকাট বুকলি ফর্ম। আচ্ছা, এই শর্ট, ঠিক আছে, কেটে দিলেই হবে বাকিগুলো। হ্যাঁ ওই যে লর, এটা যেটা লর ইনসাম যেটা, এটা তো একটু জায়গা আছে, বাট পাওয়ার বাই যেটা, এটা কিন্তু আপনার কটা, এটা হচ্ছে নান করে দিতে, কাস্টম সিএসএস কে নান করে দিতে হবে। তখন হচ্ছে এখান থেকে আছে দেখা দিব না, এটাকে আগে ইয়ে করি। লর ইনসামটা হচ্ছে বাদ দিয়ে দিতে পারি, সমস্যা নেই। কিন্তু এখানে মেইন শর্টকাটটা হচ্ছে আমার এতটুকু, যেটা হচ্ছে মেইন শর্টকাট। এটাকে পাবলিশ করে দিই। ভাইয়া এই যে আচ্ছা, এখান থেকে সেটিংস হচ্ছে অ্যাডজাস্ট টু ড্যাশবোর্ড। হ্যাঁ, পাইছি। সরি। আচ্ছা, এটা মনে হয় নাম দেওয়া হয়নি। আচ্ছা, আমি এখান থেকে চলে যাই, গিয়ে আছে ডাইরেক্ট পেজ অপশনে গিয়ে অল পেজে গিয়ে দেন হচ্ছে নামটা চেঞ্জ করে দিব। আচ্ছা, একটু ওভারভিউ দিতে হবে, নাহলে অনেকের মন থাকবে না। আচ্ছা, এডিট, এটা নাম আছে আপাতত এটা, আমরা তো জানি কিভাবে নাম চেঞ্জ করতে হয় বা কি আসল বিষয়, এই জন্য তো জানি। তাহলে বিষয়টা হচ্ছে এই আর কি, যে আমাদের প্রথম কাজ হচ্ছে আগে সেট আপটা করে নেওয়া। সেট আপটা করে তারপর এই ফর্মটা, আমরা যে ফর্মটা দেখলাম, এই ফর্মটা যেখানে বসাতে চাই ওই ফর্মটা এখানে বসাই দিলে হবে। আচ্ছা, আমার কথা হচ্ছে এখানে তো শর্টকাটটা থাকার কথা, তাই না? এখানে সব শর্টকাট গুলা থাকার কথা ছিল। আচ্ছা, এই যে পাবলিশিং বুকিং ফর্ম, এখানে তো খুঁজলে পাওয়া যেত যে অল শর্ট কোর্স।
ও যে তারাই দেখাই দিছে যে যে উপরে এডিট উইথ যেখানে অ্যাড বুকিং ফর্ম উপরে হয়তো দেখাইছে, তারপরে জিনিসটা খেয়াল করিনি। ক্লাসিক মোডে মনে হয় এই জিনিসটা সাধারণত দেখায়। জি ভাই, ক্লাসিক এডিটরটা ডিলিট হয়ে যেত। ক্লাসিকটা ফরম্যাটে দেখায়, এই জন্য প্রবলেমটা হয়েছে। আর এমনিতে হচ্ছে নর্মালি এভাবে দেখাবে বুকলি ফর্ম সেগুলো আসার কথা। যাই হোক, আমরা যেহেতু বের করেছি এটা নিয়ে আর মাথা লাগাবো। তো এখানে আমরা একটা নাম দিয়ে দিয়েছি বুক ফর্ম। আইডিয়া নিতে হলে মোটামুটি বুঝবেন। আর আমি আগে থেকে বলে রাখি, এই প্লাগইনটা আমি যতবারই দেখাই না কেন কোনো লাভ নাই। মানে নিজে প্র্যাকটিস করার পর একদম কনসেপ্ট ক্লিয়ার হবে। সারাদিন ভিডিও দেখেও দেখবে যে এটা মন থাকবে না, এটা নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। ভিডিওটা রেকর্ড তো পেয়ে যাবে, ভিডিও রেকর্ডটা পাওয়ার পর এটা নিজে নিজে অ্যাপ্লাই যখন করবেন খুঁজে খুঁজে, তখন গিয়ে দেখবেন যে পরিপূর্ণভাবে কাজটা পাবেন, নাহলে কাজ পারবেন না এটা। আচ্ছা লিঙ্কন ভাই, আপনি স্কিমটা লিঙ্কটা আবার পাঠান, কারণ আমি আবার জয়েন করছি তো। লিঙ্কটা আবার ভাইয়া কাল গত ক্লাস যে রেকর্ড হয়েছিল ওইটা কি আপনি পোস্ট করছেন? হ্যাঁ করছি, আজকে করছি। আচ্ছা, আজকে করা হয়েছে, একটু চেক করে দেখি। স্যার এমন ওয়েবসাইটে কাজগুলো দেখাই দিলে আমাদের জন্য অনেক ভালো হতো, কারণ এগুলো প্রতিনিয়ত স্যার, অর্ডার আসে। আপডেট পেইড আর ইউ প্রবাবলি অফলাইন, এটা আসার কারণ কি স্যার? নেটওয়ার্ক থেকে নেটওয়ার্ক প্রবলেম করলে সাধারণত এই প্রবলেমটা মানে এই জিনিসগুলো একটু দেখায় বেশি। বুঝতে পারছি স্যার। আচ্ছা, আমি কি জানি করতে চাইছিলাম, লিঙ্ক মনে দেখতে চাইছিলাম নাকি? না, কার রেন্টালটা আলাদা, আলাদা একটা প্লাগইন আছে, আলাদা থিমও আছে এগুলো। হ্যাঁ না, থিম তো আছে ঠিক আছে, কিন্তু এই যে এটা করা যাবে, এই পিক আপ ড্রপ এই বিষয়গুলো আর কি। আচ্ছা, এটা আমি রাখলাম, এটা আপনাদের এরকম প্রজেক্ট এটার জন্য আমার ওই পরশুদিন বাইরে নক করছিল, কিন্তু ওর এই যে দেখি থিমটা, এই থিমটা এখন আর পাওয়া যায় না থিম ফরেস্টে। আচ্ছা, এরকম অনেক থিম আছে, এখন প্রবলেম করে। হ্যাঁ, একটা থিম তাকে এই জন্য সাজেস্ট করছি আমি, আর আরেক ভাই খুঁজে পাইছিল, এখন ওইটা দিয়ে হয়তো সে হয়তো একই হবে। আগে যদি খুঁজতে হবে এটাতে প্লাগইনটা সাপোর্ট করে কিনা। একটা প্লাগইন আছে ফর্মের, কি জানি নাম মনে হচ্ছে, কে জানি একটু আগে বলছে ওর নামটা। আচ্ছা, এটা কি আপডেট হয়েছে কিনা? আচ্ছা, ওই একজন বলছে আমেলিয়া প্লাগইন। না এমিলিয়া না, এমিলিয়া এটা সেম টু সেম। আর একটা নাম বলছিল, ফর্ম বানানোর জন্য একটা প্লাগইন আছে, একটা নাম মনে হচ্ছে না। গ্র্যাভিটি ফ্রম। হ্যাঁ, গ্র্যাভিটি ফর্ম দিয়ে করা যাবে কিনা একটু দেখবো, তারপরে তবে এগুলো আমি আলাদা থিম প্লাগইন দিয়ে কাজ করছি আমার যতটুকু মনে হচ্ছে। এগুলো প্লাগইন থিম আছে, কোনটা দিয়ে জানি কাজ করছি। আচ্ছা, আমি ডাটাবেস ঘাটলে পেয়ে যাবো, সমস্যা হবে না। আচ্ছা, যেটা দেখা যাচ্ছে এটা একটু দেখি, একটা একটা করে শেষ করি, কারণ একদিনে সবগুলা মিটিং করা সম্ভব হবে না। আচ্ছা, তো আমরা ছিলাম হচ্ছে বি সাইডে গেলে তো আমাদের এখানে দেখাচ্ছে না, তাই না? দেখাবেও না।
মানে আমরা হচ্ছে আমাদের মতো একটা ল্যান্ডিং পেজ বানাতে হবে, যে বুক ফর্ম বানাইছি, বুক ফর্মে গেলে হচ্ছে আমরা এটা পাচ্ছি। কিন্তু যেহেতু আমরা এলিমেন্টরে কাজ করি, আমরা চাইলে কিন্তু আমাদের মতো করে আমরা ডিজাইন করতে পারবো। হ্যাঁ, এখন প্রবলেম হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা বাধা পড়বো হচ্ছে এখানে এই মেসেজটা শো করতেছে, এই মেসেজটা হচ্ছে আমাদের বন্ধ করতে হবে। ঠিক আছে, এটা বন্ধ করবো কিভাবে? প্রথম হচ্ছে আমরা এটা রাইট বাটনে ক্লিক করি, বা এখান থেকে রাইট বাটনে ইন্সপেক্টে যাই, যে দেখি যে এটা আসলে কোনো একটা ডিপ বা কোনো একটা কিছু দিয়ে কাজ করছে কিনা। যে এখানে আমি যদি এই যে পাওয়ার বাই এই কথাটা এখানে আসছে, তারপরে এটার জন্য একটা ক্লাস আছে, যে ক্লাসটা হচ্ছে পাওয়ার বাই বুকলি। এই যে এই প্লাগইনটা মানে এটা একটা ক্লাস। হ্যাঁ, আমরা জাস্ট যে কাজটা করবো এখান থেকে এই ক্লাসের নামটা দিব, কারণ এটা একটা ডিপ, তো ডিপ শুরু ডিপ শেষ, এর ভিতরে ট্যাক্সটা যেহেতু লিখছে, তো আমরা এটা নিলাম। এটা প্রায় সময় আপনাদের লাগতে পারে এই কাজগুলো করার জন্য। তো আমরা সিএসএস যখন শিখছি, সিএসএস একটা কমান্ড ছিল ডিসপ্লে নান। হ্যাঁ, তো এইটা আমরা করতে পারবো। আমরা কাস্টম সিএসএস কোন প্লাগইন ইউজ করছিলাম, বা এটা কোন থিম দিয়ে করতেছি আমরা? এই যে কাস্টম সিএসএস আছে, কাস্টম সিএসএস এ যাই। প্রত্যেকটা থিমের আওতায় যদি কাস্টম সিএসএস থাকে, বা এক্সট্রা ভাবে হচ্ছে আমরা প্লাগইন ইউজ করতে পারি কাস্টম সিএসএস এ। আচ্ছা, এখানে আছে সবগুলো। এখানে ডাইরেক্ট সাপোর্ট করবে কিনা? এখানে সাপোর্ট এখানে না লেখাটা ভালো। কেন ভালো? কারণ হচ্ছে যদি আমরা কখনো পেইড থিম ইউজ করি, সেক্ষেত্রে দেখা যাবে যখন কোন নতুন আপডেট দিব, তখন এই আপডেটের পারপাসে এই জিনিসগুলো অনেক সময় চলে যেতে পারে। আচ্ছা, যাই হোক, এটা থিমের না, এটা আলাদা একটা প্লাগইন দিয়ে আমরা কাজ করছিলাম। যাই হোক, আমাদেরটা তো মনে হয় ডিপ ক্লাস ছিল না আইডি ছিল, মনে আছে কারো? ক্লাস মনে হয়, তাই না? ক্লাস ছিল ভাই। ক্লাস ছিল। তাহলে এইটাকে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যে ডিসপ্লেটাকে এখান থেকে হচ্ছে আমি নান করে দিলাম, ডিসপ্লেটা এখান থেকে নান করে দিলাম। দিলাম। এখন দেখি তো লেখাটা চলে গেছে কিনা, রিফ্রেশ করে দেখি। তাহলে দেখেন এটা কিন্তু চলে গেছে, কারণ ওই ডিপটাকে আমি নান করে দিছি এখান থেকে। এই হচ্ছে বিষয়টা। তাহলে এখন কথা হচ্ছে আমরা চাইলে এখন হচ্ছে এটা আমাদের মতো করে আমরা ইউজ করতে পারবো। এখন আমি এডিট পেজে যাই, বা এডিট এলিমেন্টরে যাই। যদি এই পেজটা নিয়ে কাজ করতে চাই তাহলে তো এটা হলো, বা আমি যদি হোম পেজ আলাদা ডিজাইন করতে চাই তাহলে হোম পেজ নিয়ে আলাদা কাজ করব। আচ্ছা, এটা তো আমার শর্টকাট, তাই না? শর্টকাটটা জাস্ট একটু কালেক্ট করে রাখি। ধরুন আমরা এটা কি ডিজাইন করবো আসলে এখন এই মুহূর্তে মাথায় কিছু নাই, এমনি দেখি যা করা যায়। ধরুন এটা বাদ দিয়ে দিচ্ছি। ধরুন আমরা এখান থেকে একটা দুইটা ভাগে ভাগ করলাম, ধরুন দুইটা লেআউট নিলাম। হ্যাঁ, দুইটা অপশন। এখানে ধরেন একজনের ছবি দেওয়া থাকবে কিছু একটা। ধরুন এখানে আমি একটা ইমেজ দিয়ে নিলাম, একটা ইমেজ দিলাম। তো এখানে কি ইমেজ দিব? ধরুন আমি এটাই দিলাম, আমার ছবিতে দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে এইখানে দিলাম হচ্ছে আমার প্লাগইনের যে অপশনটা, এইটা। তো এইটার জন্য তো আমার একটা ইয়ে লাগবে, তাই না? এখান থেকে হচ্ছে ট্যাক্স এডিটর নিয়ে নিলাম একটা। ট্যাক্স এডিটর দিয়ে আমার যে শর্টকাটটা আছে, ট্যাক্স মোডে যাই, ট্যাক্স মোডে গিয়ে এখানে যে শর্টকাটটা আছে শর্টকাটটা বসাই। ঠিক আছে, ভিজুয়াল ফরম্যাট এটা এখানে দেখানোর কথা, বাট এইভাবে দেখাবে না, এমনিতে পাবলিশ মোডে আবার ঠিকই দেখাবে। ঠিক আছে, তারপর একটু প্রিভিউ মোডে আমরা চেক করে নিই যেটা দেখাচ্ছে কি। তো এখানে এটা শো করছে। তো আমি এই একটা বেসিক আইডিয়া দিলাম, আপনার চাইলে এটাকে যেখানে খুশি সেখানে এটা ইউজ করতে পারি। হ্যাঁ, আমরা আমাদের মতো করে এখন আমরা ইউজ করবো। তো এই ছিল বেসিক বিষয়গুলো। একটু পরে আমরা দেখবো যে এটা কিভাবে অর্ডার করতে হয় বা বিষয়গুলো একটু আমরা ওভারভিউ দিয়ে আসি যে কি কি কাজ করছি কখন, তাহলে অনেকে ভুলে যাবে। স্যার এখান থেকে উপরের জায়গাটা কিছু হাইড করার কোনো উপায় নাই? কোন অংশটা? কোনটা হাইড করতে যাচ্ছেন? এই অংশগুলা? না ভাই, আমি যে ফুটারে যে মার্কটা ছিল ওটার কথা বলতেছি। কোন মার্কটা আমি বুঝি নাই ভাই। যে ফুটারে যে স্যার ওই যে সার্ভিস টাইম ডিটেইলস। সার্ভিস না স্যার, টাইম আমি চাচ্ছিলাম যে স্যার এখানে প্লিজ, জি স্যার, মানে এখান থেকে প্লিজ সিলেক্ট থেকে নেক্সট পর্যন্ত থাকবে, উপরে সার্ভিস টাইম ডিটেইলস পেমেন্ট এগুলো হাইড থাকবে। আচ্ছা আচ্ছা, এগুলো এটা নেক্সট দিলে মানে- একটার পর একটা আসবে। এটা তো আসলে তাহলে আপনার যদি কোডিং ক্ষমতা ভালো থাকে বা নলেজ ভালো থাকে তাহলে এগুলা ভিতরে গিয়ে চেঞ্জ করে দিয়ে আসতে পারেন আর কি, আর না হলে এছাড়া তো কোনো ওয়ে নেই। এটা তো মাল্টি আচ্ছা, তাহলে স্যার আরেকটু দেখতে ভালো লাগলো আর কি অনেক। হ্যাঁ,
ভালো লাগতো আসলে, এটা ভালো লাগবে বিধায় তারা দিছে, কারণ এই জিনিসগুলো তো তারা একা করে না, অনেক ডিজাইনারকে দিয়ে আগে ডিজাইনটা করাই নিছে কোন জায়গায় কোনটা রাখবে না রাখবে। আমি জানি না আসলে আপনার কাছে ভালো লাগতেছে না নাকি সবার কাছে ভালো লাগতেছে না। তো যেহেতু এটা ডিপ আছে হয়তো হাইড করে রাখা যাইতে পারে, বাট এগুলো একটু দেখতে হবে, ঘাটতে হবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মাল হয়ে হয়ে, কারণ এখানে কয়েকটা স্টেপ আছে, 5টা স্টেপ আছে, এটা আগে থেকে ভাগ করে দিচ্ছে, এগুলো ব্লক করা বলা হয়। এটা রুলস। ভাই এটা যদি আপনার যদি হ্যালো হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, এটা হাইড করা যায়। ওই যখন আমরা শর্টকাটটা নিয়েছি না, ওখানে সিলেক্ট হ্যাঁ হ্যাঁ, একটা অপশন আসছে যে ওখানে ওখানে ক্লিক করা যায়। একটু বলেন, আমি দেখতেছি, বলেন কোথায় যাব। হ্যাঁ এই যে অ্যাড অ্যাড বুকলি ফর্ম যেটা, ওটাতে ক্লিক করে। এটা তো করছি, এটা এটা করার কারণেই তো এই ফর্মটা আসছে। জি জি বুঝছি, তো পুরো আমি ওটা প্রশ্নটা ক্লিক করলে একটা সিলেক্ট অপশন। আচ্ছা, ও আচ্ছা, বুঝছি 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 বুঝছি, এইগুলা কথা এই বলতেছেন। যে এখানে এখানে হ্যাঁ, এখানে হাইড করা যায়, ডেটটা হাইড করতে চাইলে হাইড করতে আচ্ছা, পারবে। বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি, এখানটা করা যাবে। আচ্ছা আমরা এখানে দেখে নিই হয় কিনা। ডাবল বার আসবে তো। এখানে কি আছে, সিলেক্ট ক্যাটাগরি, প্রথমে কি ছিল ক্যাটাগরি, এখানে কিছু জিনিস আসবে, কিছু কিছু ডিফল্ট ভ্যালু, এখানে সিলেক্ট ক্যাটাগরি, এসইও, আচ্ছা হাইট, হাইট, ডেট, উইকেন্ড রেঞ্জ, টাইম রেঞ্জ, এই জিনিসগুলো হচ্ছে হাইড হবে। টাইম ডিটেলস, পেমেন্ট ডান, দেখি কি কি হাইড হচ্ছে একটু দেখি। হ্যাঁ কয়টা হাইড হচ্ছে দেখি, আপডেট করলাম, এগেইন প্রিভিউ, ডাবল বার দেখাবে আর কি বিষয়টা। না হাইড হচ্ছে না তো, কয়েকটা জিনিস হাইড হয়েছে, সবগুলা হাইড করা আছে। উনি চাচ্ছিল এখান থেকে এই জিনিসগুলোকে হাইড করা যায় কিনা, যে টাইম ডিটেলস, পেমেন্ট ডান, এই জিনিসগুলো জি হাইড করা স্যার, যায়। নিচে সব জায়গা থাকবে, জাস্ট এই জায়গাটা শুধু হাইড থাকবে। নেক্সটে দিলে একটার পর একটা আসবে। না ওইটা ওইটা হবে না, এটা রুলস না আর কি। ইউআই এর রুলসটা হচ্ছে এরকম, যদি আপনি এক ফর্মের ভিতরে করতে চান তখন হচ্ছে এইভাবে থাকবে না, কিন্তু ফর্মটা যদি ব্রোকেন থাকে তাহলে হচ্ছে এই জিনিসগুলো এইভাবে আগে থেকে পি দেখাচ্ছে আর কি। তো করা যাবে না সেটা বলছি না, করা যাবে, বাট এখানে ওই তাদের কোড গুলা গিয়ে আবার না অপটিমাইজ স্যার, করতে করা হবে, যাবে এই স্যার, আর কি কোডিং বিষয়। করে, কোডিং করে যে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ জি স্যার, এটাই স্যার, কোডিং এটা ব্যাকএন্ড হচ্ছে দিয়ে বিষয়। কোডিং করে করতে হবে। হুম, হুম, এত প্যারা কেন নিব, সেটাই। থাকে এমনি সুন্দর স্যার, বহুত ভালো একটা জিনিস। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আমরা কিভাবে কিভাবে করলাম একটু ঘেটে আসি জিনিসগুলা, তারপর হচ্ছে বাকি জিনিসগুলো দেখবো। তো বুকলি প্রথম হচ্ছে প্লাগইনটা আমরা জি ইনস্টল স্যার, করবো। ফার্স্ট ইউজার নেম। তো বুকলি প্লাগইনটা ইনস্টল করতে গিয়ে আমরা বাধা পড়ছিলাম। কি বাধা হয়েছিল মনে আছে কারো? প্রথম দেখছিলাম যে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর তারপর একটা আসতেছিল না, কারণ প্রথম প্লাগইনটা পুরো প্লাগইনটা ইনস্টল করার কারণে হচ্ছে শুধু নর্মাল ফ্রি ভার্সনে যে প্লাগইনটা কাজ করে ওইটাই, এটা পুতে নিয়ে যেতে হলে অ্যাডোস প্রো যেটা আছে ওইটা অ্যাক্টিভ করে দিতে হয়। তার মানে আমার পাশে এখানে যে দুইটা প্লাগইন আছে, দুইটা প্লাগইন আমাকে ইউজ করতে হবে। বুকিং বুকিং পুরো এটাও ইনস্টল করতে হবে, এটা ইনস্টল করতে হবে, তবে প্রথমে ইনস্টল করতে হবে আগে এইটা, তারপর ইনস্টল করতে হবে এটা। হ্যাঁ এটা করার পর হচ্ছে আমরা প্রথম কাজটা যেটা করছিলাম, প্রথম হচ্ছে ইউজারে গেছিলাম। আমাদের কি ইউজারটা, দুইটা প্লাগইনে দেওয়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি একটু পরে দিব, আমি একটা দিছিলাম খুলে, আচ্ছা পুরোটা আচ্ছা দেওয়া হয়নি, পুরোটা একটু পরে দিয়ে দিব। ইউজার থেকে অ্যাড ইউজারে গিয়ে আমি তিনটা তিনটা মেম্বার করতে চাইছিলাম, এসিওর জন্য দুজন, ওয়েবের জন্য একজন। ইউজার থেকে অ্যাড ইউজারে গিয়ে আমি তিনটা ইউজার আগে করে নিচ্ছি। ঠিক আছে, এই ইউজার যদি না করেন তাহলে কিন্তু স্টাফ মেম্বার আমরা অ্যাড করতে পারবো। ঠিক আছে, প্রথম হচ্ছে আমি ইউজার গুলা করে নিবো, ইউজার গুলা করার পর দেন হচ্ছে স্টাফ মেম্বার। আর স্টাফ মেম্বারে গিয়ে যখন আমি মেম্বার অ্যাড করতে যাব তখন মেম্বার গুলা যে অ্যাড করব, এখানে এই যে মেম্বার গুলো আছে কোন ক্যাটাগরিতে তারা কাজ করবে, তাহলে এই জন্য ক্যাটাগরি পারলে বানায় নিতে পারে। ওকে, যখন আমি অ্যাড স্টাফ করতে যাব, অ্যাড স্টাফে যখন যাবো তখন কিন্তু এই যে এখানটা আছে ইউজার। ঠিক আছে, ইউজার হিসেবে কাকে নিতে যাচ্ছি, তো এই জন্য হচ্ছে আমার এখান থেকে আগে ইউজারটা বানিয়ে আসতে হবে, তারপর হচ্ছে মেম্বার গুলো অ্যাড করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে ইউজার তৈরি করা, তারপর সেকেন্ড কাজ হচ্ছে স্টাফ মেম্বার এসে স্টাফ মেম্বার গুলো অ্যাড করে নেওয়া, এসে 2 নম্বর স্টেপ গেল। হ্যাঁ 3 নম্বর স্টেপে হচ্ছে আমাদের সার্ভিস ক্রিয়েট করতে হবে। সার্ভিসে আসলাম, সার্ভিসে আসার পর হচ্ছে আমার যে যে সার্ভিস গুলো আছে সেই সার্ভিস গুলো হচ্ছে আমাকে অ্যাড করে দিতে হবে। আমি এখানে সার্ভিস এসে আমি দুইটা সার্ভিস অ্যাড করছি, একটা হচ্ছে ব্যাকলিং সার্ভিস, একটা হচ্ছে ওয়েব, এরকম আমি আরো সার্ভিস অ্যাড করতে পারি চাই।
পার্থবের কথা আমি শুনতেছি না, কেটে কেটে আসতেছে। আর হ্যালো, কেউ কি শুনতেছেন? না না, আমরা শুনতেছি না। কারো কথা আমার কথা শোনা যাচ্ছে না? আমরা শুনতেছি। এবার আসতেছে। শুনতেছি না, একটু কেটে কেটে আসতেছে আর কি। স্যার কথা শোনা যায় স্যার, এই মাত্র একটা ব্ল্যাক ফোন হয়ে আসছিল। গেছে। আচ্ছা, ওই এই মুহূর্তে ফোন আসছিল একটা, ডাইরেক্ট ফোন আসলে তো মোবাইল নেটওয়ার্কে আসি, লাইনটা কেটে যায়। আচ্ছা, ক্রিয়েট সার্ভিস, আচ্ছা ক্রিয়েট সার্ভিসে দিছিলাম নাকি এয়ার জি সার্ভিস? স্যার, এয়ার সার্ভিস হবে তাই এই না? কষ্টে স্যার গেম এয়ার খেলা সার্ভিস যায় না। হবে। আচ্ছা, এখান থেকে ধরেন আমি দিলাম হচ্ছে ওয়েব ট্রান্সফার। ওকে, ক্রিয়েট সার্ভিসে ক্লিক করলাম, এটা তো আমরা দেখছি তাই না? তো ওয়েব সার্ভিস ইডিটে গেলাম, ইডিটে গিয়ে কি করছিলাম, যেটা ক্যাটাগরিটা চুজ করে দিয়েছিলাম, যেটা কোন ক্যাটাগরি, এটা হচ্ছে ওয়েব ডিজাইনের ক্যাটাগরি। এটার জন্য প্রাইস কত টাকা দিতে হবে সেই জিনিসগুলো হচ্ছে আমরা অ্যাড করে দিছি। আচ্ছা, এটা নাম্বার লক অন করা ছিল না, $50 বা $100 যেটা দিই। এই সার্ভিসটা কে দিবে? ধরেন দিল এসইও মেন 1 যে আছে এবং রাকিব ভাবে, এরা দুজনেই সার্ভিসটা দিতে পারবে। দিলাম এটা অ্যাড করে, মানে এখানে দেখাচ্ছে 3 জন মেম্বার মোট, এর মধ্যে 2 জন মেম্বার এই সার্ভিসটা দিবে। ওকে, আপাতত এই জিনিসগুলো রাখলাম, সেভ করে দিলাম। ওকে, তাহলে এই কাজগুলো যদি আমার হয়ে যায়, এই কাজগুলো যদি হয়ে যায়, আমার কিন্তু মূলত এই 3টা কাজ, এর বেশি কাজ নাই। তারপর হচ্ছে বেসিক কিছু কাজ থাকতে পারে। কি কি কাজ? ইউজারে গিয়ে ইউজার গুলো ক্রিয়েট করা, ইউজার ক্রিয়েট হয়ে গেলে স্টাফ মেম্বার অ্যাড করা, এই স্টাফ মেম্বারের সাথে সার্ভিসের একটা লিঙ্ক করে দেওয়া। সার্ভিস দিবে, সার্ভিসটা কে দেবে? মেম্বারে দিবে না? এই জন্য হচ্ছে আমার মেম্বার গুলা আগে ক্রিয়েট করে আসতে হবে। মেম্বার ক্রিয়েট করবে কারা? আগে তো আমার ওয়েবসাইটে ঢুকতে হবে, তাহলে ইউজার লাগবে। এর জন্য হচ্ছে সিরিয়ালটা ফার্স্ট হচ্ছে আগে ইউজার ক্রিয়েট করা, ইউজার আওতাভুক্ত স্টাফ মেম্বার ক্রিয়েট করা, স্টাফ মেম্বারে আওতাধীন হচ্ছে সার্ভিস গুলো ক্রিয়েট করা। এ হচ্ছে মেইন কাজ, আর বাকি কাজগুলো হচ্ছে আপনার দরকার অনুসারে আপনি কাজ করবেন। ঠিক আছে, অ্যাপারেন্স ট্যাপারেন্স যা ছিল এগুলো ছাড়বে যাবে, বাকি বিষয়। তার এই হচ্ছে মেইন হচ্ছে এই 3টা পয়েন্ট, আর কিছুই না এখানে। এই 3টা পয়েন্ট ব্যতীত আর কিছু না। তারপরে যত জিনিস দরকার হবে সবগুলো হচ্ছে সেটিং এর আওতায়। আপনি কি সেটিং করবেন তার জন্য হচ্ছে ওই সেটিং অপশনে গিয়ে ওই সেটিং গুলো খুঁজতে পারবেন, আর কোনো কাজ নেই। মূলত এই 3টা স্টেপ হয়ে গেলে কাজ শেষ। মানে আপনি পেমেন্ট সেটআপ করলে পেমেন্টে যান, অনলাইন মিটিং এ গেলে অনলাইন মিটিং এ যান, মানে কাস্টমার সেটআপের বিভিন্ন বিষয় থাকলে, মানে এক একটা কাজের জন্য হচ্ছে এক একটা সেটআপ। এগুলো হচ্ছে আপনি খুঁজে খুঁজে প্রয়োজন অনুসারে ঘাটতে হবে। ক্লায়েন্টের রিকমেন্ড সবগুলো সেম থাকে না, আমিও সব কাজ জানি তাও না বিষয়টা। আসলে কাজ যখন প্রয়োজন হবে তখন এই জিনিসটা করতে হবে। আচ্ছা, তো আমি একটা ওয়ার্নিং মেসেজ দিয়ে রাখি, এই প্লাগিংটা আপনাদের একটু ডিটেলস খুঁজতে হবে, আমিও আপনাদের সাপোর্ট দেবো, কারণ এখানে নতুন অনেক কিছু আছে, আমিও এই জিনিসগুলো দেখে নাই, রিসেন্টলি কিছু আপডেট আসছে। তো আমরা যে জিনিসটা একটু চেক করতে পারি সেটা হচ্ছে খুব প্রয়োজনীয়, সেটা হচ্ছে জুম। কারোর কি অ্যাকাউন্ট আছে, পেইড অ্যাকাউন্ট, জুম ইউজ করছেন এমন কেউ আছেন? আচ্ছা, ফ্রিতে তো আসলে কত ইউজ করা যায় আমি জানি না। আচ্ছা, ফ্রিতে কি সেটআপের বিষয়গুলো করা যায়, যে এপিআই কি এই জিনিসগুলো পাওয়া যাবে? অনলাইন মিটিং এ যাচ্ছি আমি, কি কি লাগবে দেখেন, জুম অ্যাকাউন্ট, জুম অ্যাপ মার্কেট প্লেস, আচ্ছা ভিজিট দ্য জুম অ্যাপ মার্কেট প্লেস, ডেভেলপ অপশন, ড্রপ ডাউন। আচ্ছা, আমি যেগুলো একটু দেখবো, দেখে দেখে যেগুলো একটু ইয়ে করবো। দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে এপিআই কি আর হচ্ছে এপিআই সিক্রেট। আরেকটা কথা ভাই, হ্যাঁ বলুন। আচ্ছা, এখন যে ইউজার গুলো তৈরি হয়েছে তার মানে তাদের তো একটা প্রোফাইল তৈরি হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, তো এদের প্রোফাইলে হচ্ছে যে মানে এরা ধরেন হচ্ছে এরা কোনো ভিডিও বা এরা ক্লাস এগুলো কি আপলোড দিতে পারবে এরা? না না, ভিডিও ক্লাসের বিষয়টা আলাদা। এটা হচ্ছে আপনি চলে যাচ্ছেন আবার ইয়েতে, কি বলে যে ইনস্ট্রাক্টরি বা হচ্ছে ধরেন যে অনলাইন ক্লাস সিস্টেম, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। আচ্ছা, দুইটা দুই ধরনের সার্ভিস। এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, যা হচ্ছে আমার থেকে আপনি কোন আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, জাস্ট হচ্ছে এটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে এরকম বিষয়। আর ওই আপনি যেটা বলছেন এটাও করা যায়, ওইটা আলাদা সিস্টেম। সেটা হচ্ছে আপনি আমার এখানে কোর্স করছেন, হ্যাঁ, তো কোর্স আপনি জুমে ক্লাস করবেন, বাট ওই কোর্সটা আমি ক্রিয়েট করব, ওই ক্রিয়েট করে ওই ক্লাস ক্রিয়েটের এখানে আমি জুমের লিংকটা ধরাই দেবো, আর কিছুই না। এখন যখন আপনি আপনার জিম, হ্যাঁ ওইটা আলাদা ক্লাস করবো না তখন। বুঝতে পারছি। তো এখন যে ইউজার গুলো তৈরি হয়েছে মানে তাদের প্রোফাইল গুলো কি আমরা শো করাতে পারবো? প্রোফাইল শো কোথায় করতে যাচ্ছেন? এই প্লাগইনটাতে নাই, এই প্লাগইনটাতে নাই সিস্টেম। নাম শো করবে, নাম শো করবে। আরেকটা প্লাগইন আছে ওইটা দিয়ে আবার ওই দুইটি শো করা যায়, প্রোফাইল শো করা যায়। হ্যাঁ, না মানে আমি দেখাই যেমন হচ্ছে ওইটা নিয়ে আপনাদের ট্যাক্স দিয়ে দিব না, তখন আপনার কাজটা করলে বুঝে যাবে। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে বেসিক সেটআপ। দেন হচ্ছে আপনি
এটা ডিজাইনের পারপাসে এটা যেখানে সেট আপ করলে ওটা এখানে শো করলো আর আচ্ছা তো আমরা যদি চাই যে আমাদের এই পেজটা হচ্ছে হোম পেজ হিসেবে শো করবে বলেন তো এটা কিভাবে করতে হয় যদি হোম পেজ হিসেবে শো করতে চাই থেকে সেটিংস সেটিং রিডিং থেকে সেটিংস থেকে এই পেজটাকে ধরে আচ্ছা যাচ্ছি সেটিং থেকে কই গেল সেটিং এই, আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা সেটিং থেকে রিডিং অপশনে যাও। বল হ্যালো হ্যালো ভাই বলেন আমি বলতে চাচ্ছিলাম যে এটা কি কভার করা যাবে, মানে এটা কি কভার পেজ হিসেবে করা যাবে, মানে এটাতে কেউ এই সিস্টেমটা ফলো করা ছাড়া অন্য কোনো পেজে লগ ইন করা যাবে না, এরকম কিভাবে করবো? অন্য কোনো পেজে ভিজিট করা যাবে না আর কি? এই পেজ ব্যতীত অন্য কোনো পেজে যেতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, এই পেজের মাধ্যমে যেতে হবে, এরকম কিভাবে করা যায়? আপনি কি পপ আপ সিস্টেম করতে চাইছেন? যেমন আমরা ফেসবুকের কথা বলি, যে আমরা লগ ইন করা ব্যতীত অন্য কোনো পেজ ভিজিট করতে পারি না। পার্থ ভাই করতে পারছো না কোশ্চেনটা? হ্যাঁ এটা করতে যতক্ষণ পর্যন্ত না কেউ ইউজার অ্যাকাউন্ট না খুলে ভিতরে ঢুকবে ততক্ষণ পর্যন্ত বুকিং দিতে পারবে না বা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, এরকম চাচ্ছি। বুঝতে পারছি, রেজিস্ট্রেশন সিস্টেম এটা আছে, তো ঘুরতে হবে, একটু ঘাটতে হবে এইগুলা। আচ্ছা আচ্ছা, প্ল্যানটা একটু চেঞ্জ করে দিলে হয়ে যাবে। এখানে হয়তো বা থাকে সিস্টেমটা, দেখতে হবে। আচ্ছা এখান থেকে আপাতত একটু জিনিসটা দেখে নিই। আপনি যেটা বলছেন এটা আমার মাথায় ঢুকছে বিষয়টা, বাট এখানে একটু ঘাটতে হবে বিষয়গুলো। এখানে তো সে অর্ডার করবে, হ্যাঁ, এটা সেটিং অপশনে গিয়ে দেখতে হবে যে রেজিস্ট্রেশন করে করতে হবে নাকি রেজিস্ট্রেশন ছাড়া। আমার মনে হয় এটা এখানে আছে, এই প্লাগইনের সিস্টেমে আছে, বুঝলে পেয়ে যাবো, সেটিং অপশনে থাকলে পেয়ে যাবো। আচ্ছা এখানে আছে ক্যাটাগরি কি সার্ভিস আমি নিতে আছি, যে ধরেন আমি এসইও সার্ভিস নিতে আছি। সার্ভিস কি ধরনের সার্ভিস, ধরেন ব্যাকিং সার্ভিস। এমপ্লয়ি কাকে চাচ্ছি, এখানে এসইও ম্যান আছে, এসইও ম্যান 2 আছে, কাকে, এখানে কিন্তু নাম শো করছে, আমি জাস্ট নামই দিছিলাম এটা। অন্যান্য প্লাগইনের ক্ষেত্রে হতে পারে ছবি শো করতেছে, এরকম প্লাগইন বেস হয়তো কাজটা হতে পারে। এসইও ম্যান দিয়ে দিলাম, আমি কিন্তু কোনো ছুটি বা কোনো কিছু অ্যাড করিনি, তাহলে আই এম অ্যাভেলেবল ইন আফটার। আমার এখানে আসলে ডেট টাইম একটু ভুল আছে, তো আমার এখানে যেহেতু 31 তারিখ দেখাচ্ছে 10 মাস, তো সে অনুসারে হচ্ছে আগামী আজকে দিনের এই টাইমটা দেখাচ্ছে, এবং আমি এই টোটাল জিনিসগুলো হচ্ছে ফ্রি আছি। হ্যাঁ, স্টার্ট টাইম কটা থেকে কটা পর্যন্ত চাচ্ছি, বা আমার টাইম অনুসারে আমি নিতে পারবো। যেমন আমি ধরলাম হচ্ছে 9টা থেকে চাচ্ছি, 9টা থেকে 10টা পর্যন্ত চাচ্ছি, এরকম। ওকে, টাইম শিডিউলটা আমি নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। ওকে, দেন হচ্ছে এখানে টাইম, কোন টাইমটার মধ্যে আমি যাচ্ছি। ওকে, দেন হচ্ছে এখানে ধরুন ফ্রাইডে 9 AM নিয়ে দিলাম। দেন হচ্ছে আমার ডিটেলস আমি এখানে দিলাম, কোন একটা নাম্বার, ফেক নাম্বার দিচ্ছি, এটা জানি না, কারণ নাম্বার সাথে মিক্স করতেও পারে। আচ্ছা আমি একটা নাম্বার দিয়েছি 017। ওকে বলছিলাম হাই, আচ্ছা আপাতত একটু লিখলাম, দিয়ে দেন হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। ওকে, তাহলে আমি যেহেতু পেপ্যালটা সাপোর্ট করি নাই, মানে কোনো পেমেন্ট গেটওয়ে দেই নাই, তাহলে এখানে শুধু লোকালি আসতেছে, আই উইল পে লোকালি, হ্যাঁ লোকালি দেব। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। ওকে ডান, থ্যাংক ইউ, ইউর বুকিং ইজ কমপ্লিট, অ্যান্ড ইমেল উইথ ডেলিভারি of your booking has been sent to you. Details and email with details, আমার ইমেলের মাধ্যমে ডিটেলস আমার পাঠিয়ে দেওয়া হচ্ছে, এটাই বলতেছে তারা। আচ্ছা তো এখানে আমরা একটু খেয়াল করি যে এজ এ অ্যাডমিন হিসেবে আমি এখানে ঢুকলাম, ঢোকার পর হচ্ছে আমি এখানে খেয়াল করবো যে আমার এখানে কোনো কিছু আসছে কিনা। আমি ড্যাশবোর্ডে যাই। আচ্ছা ভাইয়া এখানে একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলুন। মানে ওই যে আমাদের কনফার্মেশন করার পর একটা যে থ্যাংক ইউ ইয়া পাঠাইছে, নোট পাঠাইছে, ওটা কোথায় গিয়ে আমি এডিট করব? সেটিং এ আছে সবগুলো ইমেল, আপনার নোটিফিকেশন, অথবা এখানে দেখতে হবে যে নোটিফিকেশন আছে কিনা, এটা একটু পরে দেখতেছি আমরা, যে এসএমএস নোটিফিকেশন আছে এখান থেকে, বা ইমেল নোটিফিকেশন বা সেটিং এ মোড গুলা খুঁজলে আপনি পেয়ে যাবেন।
ঠিক আছে, এখানে ইমেল গুলো সেট আপ করা আছে, কখন কোন কাজের জন্য কোন ইমেলটা পাঠাবে। আপনার কাজ হচ্ছে এগুলো এডিট করে আপনার যেগুলো দেওয়া আছে এগুলো রাখলে তো রাখলেন, এটাই পাঠাবে, আর না হলে হচ্ছে আপনার মতো করে আপনি চেঞ্জ করবেন। ওই ই কমার্স ওয়েবসাইটে যেভাবে দেওয়া ছিল এই সিস্টেম আর কি। আচ্ছা, একটা একটা করে আমরা দেখি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এখানে যাচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে টোটাল অ্যাপয়েন্টমেন্ট, একটাই আসছে পর্যন্ত হচ্ছে। তো কখন কটার দিকে এটা আমরা এখান থেকে কি শো করে না এখনো, এই যে আসছে 6:09 AM এ এসইউএম। আচ্ছা, এই জিনিসটা তো এটা আমি কি করতে যাচ্ছি, আচ্ছা তো এটাকে এডিট মোডে যাচ্ছি আমি। এখান থেকে এডিট মোডে গিয়ে এই যে এখানে সিস্টেম আছে ইন্টারনাল নোট। আমার প্রয়োজন অনুসারে আমার যদি কিছু মনে হয় যে উনি টাকা দেন আমাকে দিতে হবে, এরকম কিছু প্রয়োজনীয় নোট আমি রাখতে পারি। যেন সেখানে কিছু কিছু আছে সিস্টেম যে হচ্ছে পেন্ডিং, অ্যাপ্রুভাল, ক্যান্সেল, রিজেক্ট। কোনো কারণে যদি রিজেক্ট করার ইচ্ছা থাকে দিলাম, তখন ওনার আবার একটা ইমেল যাবে যে আপনাকে রিজেক্ট করা হয়েছে কোনো কারণে বা এরকম বিষয়গুলো। পেন্ডিং হলে পেন্ডিং, অ্যাপ্রুভ। আমার যদি মনে হয় না এই টাইম আমি ঠিক আছে, কিন্তু আমি অ্যাডমিন, আমি কার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি এটা আমাকে দেখতে হবে। প্রোভাইডার হচ্ছে এসও ম্যান, তাহলে এসও ম্যান যে আছে তাকে ফোন দেবো, ফোন দিয়ে বলবো যে 9টার দিকে তোমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তুমি পারবা কিনা। যদি বলে হ্যাঁ পারবো, ঠিক আছে, সবকিছু যদি টাইম শিডিউল ম্যাচিং হয়, তাহলে আমি এটা অ্যাপ্রুভ করে স্যার নোটিফিকেশনে যদি ক্লিক করে দিই, যে ইন্টারনাল নোট, এখানে নোট তাকে লিখে দিব ইয়েস ইউ ক্যান, মানে যা মেসেজ লেখা যায় আর কি, যে আপনার নির্দিষ্ট টাইমে আপনি এত সময় জয়েন করেন, আপনার বিষয়গুলো বা এই জিনিসগুলো হচ্ছে আপনার ইনফর্ম করে, তাহলে স্যার নোটিফিকেশন এটা নোট চলে যাবে। ঠিক আছে, ওনার ফোন নাম্বারও যেহেতু এখানে আছে, তাহলে যেহেতু ফোন নাম্বার আছে ওনাকে আমি ফোন দিয়ে কথা বলতে পারি, যে ফোন দিয়ে ইনশিওর করে দিলাম ঠিক আছে যে আপনার এই জিনিসটা আমরা কনফার্ম করলাম, আপনি এতটা সময় লাইনে থাকেন, বা ওনার যে ইমেল অ্যাড্রেসটা আছে ইমেল অ্যাড্রেসের পারপাস আমি নিয়ে নিব। জি ভাই, একটা কোশ্চেন ছিল। জি বলেন ভাইয়া, এই যে মানে কেউ যদি বুকিং দেয়, মানে যাকে বুকিং দিবে এসইও ম্যান বা ওয়েব ডিজাইনার, তার কাছে যদি চলে যেতে হবে নোটিফিকেশনটা, এরকম কোনো ইয়া চালু করা যায় না? কারণ এডমিন তো বারবার মানে ড্যাশবোর্ডে লগ ইন করে কে বুকিং দিল সেটা জানি না। এটা সমস্যা সমস্যা একটা জিনিস দেখেন, এখানে এই যে প্রত্যেকটা ইউজার যখন খুলছিলাম প্রত্যেকে কিন্তু অ্যাডমিন দেওয়া ছিল, প্রত্যেকে লগ ইন করে করে এই জিনিসটা পেয়ে যাবে, আর প্রত্যেকে অ্যাকাউন্টে আওতাভুক্ত এই জিনিসটা দেওয়াই আছে, সমস্যা হবে না। না ভাই, স্টাফের কথা বলতেছি, স্টাফের কাছে ডাইরেক্ট চলে যাবে, মানে যে স্টাফে কাজ করবে তার কাছে। আপনি খেয়াল করছেন যখন ইউজার গুলো খুলছিলাম প্রত্যেকে রুল কি দেওয়া ছিল? অ্যাডমিনিস্ট্রেটর। তারা তো জব করতেছে, তাদের প্রত্যেকদিন কাজই হচ্ছে এই যে এখানে দেখেন দুইজনের কাছে নোটিফিকেশন চলে গেছে, কাছে চলে গেছে অ্যাডমিনিস্ট্রেটর নোটিফিকেশন কাস্টমার, মানে তাদের জিমেল গুলাতে গেছে। হ্যালো, তাদের জিমেলে গেছে, মানে অ্যাডমিনিস্ট্রেটর যারা তাদের জিমেলে ক্রিয়েট করার সময় তো ওদের জিমেল দেওয়াই ছিল, জিমেলে মেবি চলে যায়। জি জি, হ্যাঁ জিমেলে চলে গেছে। তার মানে এখানে আমি কনফার্ম হয়ে গেলাম, এখানে দুইটা জিনিসই হয়ে গেছে। একটা হচ্ছে আগে এই ফিল্ড গুলো এভাবে সাজানো ছিল না, ইন্টারনালি ছিল, এখন খুব সুন্দর করে কাস্টমাইজ করছে। আপনাদের দেখা দিকে আমি অনেক নতুন কিছু দেখতে পাচ্ছি। তো এখানে হচ্ছে তাহলে হয়ে গেল, যে সার্ভিস দিবে তার এখানে নোটিফিকেশন চলে গেছে, ইউজার হিসেবে চলে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন যখন খুলছি তখন কিন্তু সবাইকে মানে ইউজারের রোলই দেওয়া ছিল অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, তো সেক্ষেত্রে প্রবলেম নাই কিন্তু। আচ্ছা, এই হচ্ছে বিষয়টা। তো এখান থেকে হচ্ছে যা যে জিনিসগুলো নেওয়া এটা আর কি। তো যখন এই পেমেন্টটা সিস্টেম নেওয়া হয়ে যাবে, তখন কাজ যখন ওকে হয়ে যাবে, তখন আমাদের যখন নির্দিষ্ট টাইমের মধ্যে সে সবকিছু হলো, ওকে হয়ে গেছে, যেন হচ্ছে এটা আমরা যে এখানে সিস্টেম আছে যে এটাকে পেমেন্ট একটি বা এই বিষয়গুলো আমরা এখান থেকে কমপ্লিট করতে পারি, বা ভিতরে গিয়ে আমরা দেখতে পাবো যে পেমেন্ট সিস্টেম গুলো হয়তো থাকবে। এখানে সিস্টেমটা কি আছে, পেমেন্ট পেন্ডিং দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে ক্লিক করে যেহেতু সে পেমেন্ট দিতে আসছে, আমরা চাইলে পেমেন্ট আরো কিছু অ্যাড করতে পারি। সে হলো টাইম তার বৃদ্ধি হয়ে গেছে বা এখানে এসে আরো একটা সার্ভিস নিচ্ছে, চাইলে হচ্ছে আমরা এখানে আরো ম্যানুয়ালি অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারি। রিজন, তো সে আসলো, এমনিতে বিল হয়েছে $100, ঠিক আছে, সাথে আমরা চাইলে আরো কিছু কজ দেখায় সাথে আরো কিছু অ্যাড করতে পারি। সে আমার এখানে আসছে, যদি অনেক সময় চা কফি বিল ধরাই দিতে চাই, কোন জানি মুভি দেখছে, উকিলের কাছে আসছে সার্ভিস নেওয়ার জন্য, পরে চা খাওয়াই দিছে, ওইটা বিলও ধরাই দিছে, ফ্যানের বিলও ধরাই দিছে, এরকম আর কি। তো যাই হোক, এক্সট্রা সার্ভিস নিতে চাইলে সার্ভিসের বিলগুলো আমরা এখানে চাইলে অ্যাড করতে পারি। তো থাক, এটা যেটা আছে এটাই।
তো ধরেন সে যেহেতু লোকাল পেমেন্ট সিস্টেম দিয়েছিল, তার পেমেন্ট ধরেন আমাকে দিয়ে দিছে, তাহলে কমপ্লিট পেমেন্ট ক্লিক করব। ওকে, তাহলে ম্যানুয়ালি অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, এটা তো শেষ হয়ে গেছে। 1 ঘন্টা সার্ভিসের জন্য $100। অনেকে তো অনেক সার্ভিস পাই না রে ভাই, দেখেন না কদিন পরে কি অবস্থা দাঁড়ায়। কত এক মানে অনেকেই তো আছে 5 মিনিটের টিপসের জন্য অনেক কিছু ভাই। 5 মিনিট আপনার সাথে কথা বলবে, এই 5 মিনিটে আপনার অনেক কিছু হয়ে যাবে, থাকে না? অনেকে এরকম ইম্পর্টেন্ট পার্সন থাকে। এই আছে বিষয়গুলো, কি এসএমএস নোটিফিকেশন, ইমেল নোটিফিকেশন। আচ্ছা, এখানে এখন বাকি যে প্রশ্নগুলো ছিল যে ইমেল কি যাবে, এই বিষয়গুলো হচ্ছে আপনি এখানে পাবেন। যে এখানে আছে মেসেজ অপশন আছে, এই জিনিসগুলো একটু চেক করে দেখতে হবে যে কোথায় কি আছে। প্রত্যেকটা অপশন গেটলে আপনি এই জিনিসগুলো পেয়ে যাবেন। মেসেজ এখানে আপাতত নাই, যেন সেখানে কাস্টমার সার্ভিস আমি সেটিং অপশনটা দেখি, মনে হয় সেটিং এ পেয়ে যাবো, এসএমএস বা নোটিফিকেশন গুলো পাইতে পারি। যে কাস্টমার গুগল কমার্স পুলিশ। আচ্ছা, এখান থেকে দেখি এসএমএস নোটিফিকেশন। আচ্ছা, ডকুমেন্টেশন কন্টাক্ট আস। ভাই ভয়েস আসছে না, কি আমার সমস্যা? না, আপনার সমস্যা না, হয়তো আমার নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। আচ্ছা, বাকি শুনতে পাচ্ছেন না? জি ভাই, ভাই ভাই এখানে যে রেজিস্ট্রেশন অপশনটা আছে, ওই যে একজন প্রশ্ন করলো যে উপরে একটু উপরেই সব অপশনে আছে। আসলে আপনি কে বলছেন আমি একটু মনে করে দিন। আসলে এক ফাংশন থেকে এক ফাংশন যেতে যেতে ইউএসএ রেজিস্ট্রেশন করে কি বলছিলেন জানি, সেটিং থেকে কোন জন্য দেখলাম এখন। আচ্ছা আচ্ছা, এখানে দেখতে হবে এক একটা করে, সব অপশনই আছে। জি ভাইয়া, মাহমুদুল ভাই বলছিল সব বিষয় আছে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে, এক একটা ফাংশন এক একটা সিস্টেমে গিয়ে আপনি পাবেন সবগুলো। কতজন ইয়ে হয়েছে আজকে তো নাই, এগুলো পিন করার সিস্টেম আছে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা। ভাই যা বুঝলাম, যতই দেখাবেন তো নিজে প্র্যাকটিস না করলে কিছুই বুঝবো না। এটা আমি আগেই বলি যে এটা আসলে প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস না হলে আছে হবে না। আর এখানে আমিও পেয়েছি যে ইমেল নোটিফিকেশন অতিরিক্ত যে এখানে সেটিং করা বিষয়গুলো আছে, নোটিফিকেশন এস কাস্টমার অ্যাবাউট প্রত্যেকটা কোন কাজের জন্য কোনটা, এই জিনিসগুলো সেখানে দেওয়া আছে। আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। একই সাথে একাধিক জনকে বুকিং করা যাবে কিনা? এখানে আপনাকে সিস্টেম দিয়েছিল, ওই যে যখনই আপনি এমপ্লয়ির সার্ভিস ক্রিয়েট করছিলেন তখনই আপনাকে অপশন দেওয়া ছিল, তো আপনি ওই সিস্টেমটা রাখবেন কিনা। ও সেক্ষেত্রে যে সার্ভিস প্রোভাইডারের কোন তথ্য কি জমা থাকবে, মানে কখন ওনার হ্যাঁ এই জন্য একটা সিস্টেম কোন টাইমে ওনার বুকিং অলরেডি হয়ে গেছে, কোন কোন সময় ওনার অলরেডি বুকিং হয়ে গেছে, এই জিনিসটা কি লেখা থাকে, মানে ওনার কাছে হ্যাঁ শো করে তো, হ্যাঁ শো করে তো, এখানে শো করে না, যেগুলো কিন্তু শো করে। এবং আরেকটা জিনিস এখানে আছে কিন্তু, একটা সার্ভিসে আওতাভুক্ত দুইজন মেম্বার থাকা লাগে, দুজন মেম্বার না থাকলে কিন্তু এটা শো করে না। জিনিসটা খেয়াল করছেন কিনা দেখে নেই। একটা সার্ভিসে আওতাভুক্ত মিনিমাম দুজন সার্ভিসে আওতাধীন থাকতে হবে। তার মানে অর্থাৎ একজনকে আপনি বুক করে ফেললো, উনার টাইমটাতে আপনি উনাকে বুকিং করতে পারছেন না, বাট অন্য একটা মেম্বারকে যখন অ্যাড করবেন, মানে অন্য মেম্বার যদি অ্যাড করে তাহলে উনার টাইমটা কিন্তু দেখাচ্ছে। আর ওই মেম্বারটা প্রথম মেম্বার যে অলরেডি বুক, ওনার যে টাইম, এই টাইমে কিন্তু আপনি ইয়ে করতে পারবেন, বুক করতে পারবেন, আপনাকে এটা নাল দেখাবে বা ডিসেবল হয়ে থাকবে। বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, মানে এটা দেখা আমি যতই বক করি না কেন কোনো লাভ নাই, আসলে জিনিসটা প্র্যাকটিস করতে হবে। আমি সবচেয়ে বড় কাজ হচ্ছে আমি আগে প্লাগইনটা আপলোড করে আপনাদের একটু লিংক দিই, এর মধ্যে আপনি একটু কথা বলেন। আর ভিডিওটা কে জানে রেকর্ড করছে বলছিল,